দুনিয়াটাই এমন, একে যত বেশি কাছে টানবেন এ আপনাকে তত শক্ত করে আঁকড়ে ধরবে। আপনার সময়গুলো কেড়ে নেবে, আপনার ব্যস্ততা বাড়িয়ে দেবে, মনের অভাব বাড়িয়ে দেবে, চাহিদা বাড়িয়ে দেবে, ভুলিয়ে রাখবে আপনার রবকে। রবের ডাকে সাড়া দিয়ে চলে যাবার দিনটিকে। সাদাকা করতে যান, একই প্রবলেম উপস্থিত হবে। আপনার আলমারি ভর্তি কাপড়, একদিন মনে হলো এত কাপড় দিয়ে কি করবেন, গরিবদের দিয়ে দেই। অমনি শয়তান কাপড়গুলোর প্রয়োজনীয়তা তুলে ধরতে উঠে পড়ে লাগবে। মনে হবে আরে এই কাপড়টা তো প্রায় নতুন, এটা তো আমি পরতে পারি, কিংবা এতগুলো দান করে দিলে পরব কোনটা ইত্যাদি। অথচ ড্রয়ারে রেখে দেওয়ার সময় সেগুলো আপনি ভুলেও পরে দেখতেন না। দেবার সময় এগুলোই কত দরকারি কাপড়। এসব হলো কৃত্রিম চাহিদা, এসব হলো ইলিউশন, এসব হলো ধোঁকা। এই ধোঁকা থেকে বেরিয়ে আসতে হবে, সিম্পল লাইফ লিড করার অভ্যাস করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের জীবন ছিল কত সিম্পল। তারা এক বেলায় চিন্তা করতেন না পরের বেলায় কি খাবেন। তাদের চিন্তা ছিল কেবল এবং কেবলমাত্র আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করা যায় তা নিয়ে। ফলে দুনিয়ার পেরেশানি, অন্তরের অভাব আর দারিদ্র্যের দুশ্চিন্তা থেকে আল্লাহ তাদের মুক্তি দিয়েছিলেন। পরিশেষে একটি হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি নিজের অবসর সময় তৈরি করো এবং ইবাদতে মন দাও, তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র্য ঘুচিয়ে দেব। আর যদি তা না করো তবে তোমার হাতকে ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব কখনোই দূর করব না। দুনিয়াবি কৃত্রিম চাহিদাগুলো যদি আমাদের ইবাদতের সময়গুলো কেড়ে নেয় তবে এর চেয়ে দুঃখজনক আর কি বা হতে পারে।